আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা চুলায় পারফেক্টভাবে কেক তৈরি করতে পারেন না। তো আজকের ভিডিওটি আমি তাদের জন্য স্পেশালভাবে শেয়ার করেছি। চুলায় বেকারির মতো এমন পারফেক্ট কেক তৈরি করতে চাইলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তা না হলে গুরুত্বপূর্ণ টিপসগুলো ছেড়ে যেতে পারেন। আশা করি আজকের রেসিপি ফলো করে একদম নতুন যারা তারাও পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। তবে অবশ্যই সবগুলো টিপস অনুসরণ করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কেক তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ দিয়ে মেপে প্রথমেই আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন আমি এই আটাটাকে চেলে নিচ্ছি যেন এর ভিতরে যে দানাদারটা থাকবে সেটা বেরিয়ে আসে। এতে করে কেকটা বেশ সফট হবে। তবে আপনারা চাইলে মেজারমেন্ট কাপ যদি না থাকে তবে চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। অল্প কিছু পরিমাণ কম বেশি হলে তাতে কেকের কোনো পার্থক্য হয় না, কেক ভালো হবে গুরুত্বপূর্ণ টিপসগুলো অনুসরণ করলে। আটা চেলে নেওয়া হয়ে গেছে, দেখুন অনেকটাই দানাদার বেরিয়ে আসছে, এগুলো আমি ফেলে দিব এবং তারপর এখানে নিয়ে নিব 1 চা চামচ বেকিং পাউডার এবং আরও নিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, অর্থাৎ 1.5 চা চামচ বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটাও ভালোভাবে চেলে নিলাম। চেলে নেওয়ার পর এখন আমি এগুলো সাইড করে রেখে দিব। তারপর এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ আপনি আটা যতটুকু নেবেন সমপরিমাণ চিনি নিতে হবে, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এবং নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিব 2টি। ফ্রিজের ডিম নেওয়া যাবে না। যদি আপনি ফ্রিজের ডিম নিতেই চান তবে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এতে করে ডিমের তাপমাত্রাটা স্বাভাবিক হয়ে আসবে। তারপর ডিমটা দিয়ে নিবেন। এরপর ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর কাজটা আপনাকে এ সময়ই করতে হবে। ডিম এবং চিনিটাকে যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন আপনার কেকটা কিন্তু ততটাই সফট হবে। তবে কাজটা সহজ করতে চাইলে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তবে কখনোই আটা দেওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন না। এবার ডিমের মিশ্রণের নিচে চিনি দানাদার আছে কিনা তা বোঝার জন্য এভাবে আঙ্গুল দিয়ে একটু চেক করে নেবেন। যদি দানাদার থেকে থাকে তাহলে আরও বেশি করে ফেটিয়ে নেবেন যেন একটুও দানাদার না থাকে। যদি চিনি দানাদার থাকে তাহলে কিন্তু কেকের নিচে এবং বাহিরের আবরণটা শক্ত হবে। তাই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আবারও বলছি, আপনার ফেটানোর কাজটা কিন্তু এই সময়ই। ডিম এবং চিনির মিশ্রণটা ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চামচের কম লবণ। লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্টটা অনেক ভালো আসে। লবণটা দিয়ে আবারও কিছু সময় ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আটা বেকিং পাউডারের মিশ্রণ, যেটা আমি চেলে রেখেছিলাম। এখন মিশ্রণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে এ পর্যায়ে এসে ফেটিয়ে নেওয়া যাবে না। খুব দ্রুততার সাথেও হ্যান্ড উইচেস দিয়ে মিশিয়ে নেওয়া যাবে না, এতে করে অনেক বাবল তৈরি হবে। তখন কিন্তু কেকের ভিতরে ফাঁপার মতো হয়ে আসবে, কেকটা সফট হবে না। তাই একটু আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে আটাটাকে মিশিয়ে নিতে হবে। তবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন বাবল তৈরি না হয়। এভাবে কিছু সময় আলতো হাতে ফেটিয়ে নিব। আটা এবং ডিমের মিশ্রণটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তেল। এর থেকে কম তেল দিবেন না, তবে চাইলে এখানে বেশি করেও দেয়া যেতে পারে। আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। আবারও তেলটাকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করলাম, আপনারাও যদি এভাবে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করেন এবং আমার টিপসগুলো মেনে চলেন তবে আপনাদের কেকের ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে এবং কেকটাও অনেক ফ্লাফি হবে, সুন্দর হবে। আমি আবারও বলছি, ফেটানোর কাজটা কিন্তু ডিম এবং চিনির মিশ্রণের সময়ই করে নিতে হবে। ডিম এবং চিনির মিশ্রণের পর আমি যে উপকরণগুলো দিচ্ছিলাম তখন কিন্তু আর ফেটিয়ে নেওয়া যাবে না। খুব বেশি ফেটিয়ে নিলে তখন আর কেক কিন্তু ভালো হবে না। এখন আমি কেক যে পাত্রে বসাবো সেই পাত্রে এরকম একটি কাগজ দিয়ে দিব এবং তার সঙ্গে সামান্য পরিমাণ তেল দিয়ে কাগজটাকে ব্রাশ করে নিব। কাগজটা তেল দিয়ে নেওয়ার কারণে কেকটা আর পুড়ে যাবে না। যেহেতু আমরা কেকটা চুলায় করব
তাই অবশ্যই এই কাজটা করে নিতে হবে। আমার তেল দিয়ে ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাত্রে কেকের মিশ্রণটা ঢেলে দিব। কেকের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর আমি বাটিটাকে এভাবে ধরে কিছু সময় ট্যাপ করে নিব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক বাবল তৈরি হয়েছিল, সেটা চলে গেল। এখন এর ভিতরে যে বাবলটা তৈরি হয়েছে সেই বাবলটা আমি একটি কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। কিছু সময় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই দেখা যাবে যে ভিতরের বাবলগুলোও চলে যাবে। এতে করে কেকটা সফট হবে, ভিতরে ফাঁপা হবে না। এই কাজটা আপনাকে অবশ্যই করে নিতে হবে। এখন চুলায় কেক বসানোর জন্য আমি একটি প্যানে এই ধরনের স্ট্যান্ড নিয়ে নিব। আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তে এই ধরনের মোটা কাপড়ও নিতে পারেন। মোটা কাপড়টা দিয়ে কেকের বাটিটা বসিয়ে নিলেই হয়ে যাবে। আমি আজকে কাপড় দিচ্ছি না, আমি স্ট্যান্ডের উপরেই কেকটা বেক করে নিব। এবং প্যানটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপর কেকের বাটি বসিয়ে চুলার আগুনটাকে লো ফ্লেমে করে দিব। কেকের কালারটা সুন্দর আনার জন্য উপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যালুমিনিয়ামের ঢাকনাটা ব্যবহার করেন তাহলে কেকের কালারটা অনেক সুন্দর আসবে। তবে ওভেনে করলে যেরকম কালার আসে অত বেশি কালার আসবে না, তবে খুব সুন্দর মোটামুটি একটা কালার চলে আসবে। এবং চুলার আগুনটাকে ঠিক এভাবে রাখতে হবে, এর থেকে বেশি রাখা যাবে না। চুলার আগুনটা এভাবে রেখে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিটের বেশি সময় লাগবে না, 30 মিনিটেই হয়ে যাবে। আমি 30 মিনিট পর আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকের কালারটা কিন্তু সুন্দর এসেছে। তবে চুলায় করলে এর থেকে বেশি কালার আসবে না। এবার কেকটা হয়েছে কিনা তা বোঝার জন্য এভাবে একটি কাঠি দিয়ে তুলে নিব। যদি দেখেন যে আপনার কাঠিটা একদম ক্লিন আসতেছে, অর্থাৎ পরিষ্কার আসতেছে, তাহলে বুঝবেন যে আপনার কেকটা হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের অংশটা যেন শক্ত হয়ে না যায়, তাই উপর দিয়ে এই ধরনের সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এতে করে কেকের উপরের আবরণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি চাকু দিয়ে এভাবে কেটে বের করে নিব। আমার বিশ্বাস আমার রেসিপির সমস্ত টিপস অনুসরণ করলে আপনাদের কেকটাও এমন পারফেক্টভাবে তৈরি হবে। আপনারা কেকটা পারফেক্টভাবে তৈরি করতে পেরেছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে কেকের রেসিপিটা শেয়ার করার এবং খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। আপনারা বুঝতে পেরেছেন কি না তা আমি জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবার পরিবারকে নিয়ে সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।